আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালোই রয়েছি। আজকের ভিডিওটা আমি এখন থেকেই শুরু করলাম দুপুরবেলাতে। দুপুরবেলা ঠিকঠাক হয়নি, তবে আজকে আমি কিন্তু রান্নাটা একটু তাড়াতাড়ি বসিয়েছি, কারণ আজকে আমাকে যেতে হবে এমআই রুমে ইনজেকশন করতে। ছাড়া এই সময় একটু আমার তাড়াতাড়ি খিদে পেয়ে যায়, আর নিজের হাতে রান্না করে খেতে খেতে না খিদেটা আবার মিটেও যায় অনেক সময়। সকাল সকাল রান্না করে আমার খাওয়া কিন্তু হয় না। যাই হোক, গ্রামের দিকে দেখেছি অনেকেই কিন্তু সকালে ভাত খায়, আবার দুপুরেও ভাত খায়, আবার রাতেও ভাত খায়। কিন্তু আমি এখানে কি করি, সকালে উঠে ঘুম থেকে উঠে ড্রাই ফ্রুটস কিছু ভেজানো থাকে ওইগুলো খেয়ে নিই। তারপরে আমি হয় পরোটা বানাই, হয় আলুর পরোটা, ঘি দিয়ে কোনো সময় ঘির পরোটা বানাই, আবার কোনো সময় আমি পনিরের পরোটাও বানাই। তো আবার কোনো দিন আমি ম্যাগিও বানিয়ে খেয়ে নিই। তো এই সব খেয়েই আমার সকালে ব্রেকফাস্টটা হয়। তারপরে আমি মাঝখানে ফল খাই। ফল খাওয়ার পর তারপরে আমি রান্নাটা বসাতে আসি। রান্না করার পর কিন্তু আমি তাড়াতাড়ি করে খেয়ে নিই। আগে যেরকম বরের জন্য অপেক্ষা করতাম, এখন আর কিন্তু বরের জন্য অপেক্ষা করতে পারি না, কেননা আমার প্রচুর খিদে পেয়ে যায়। একা একাই বসে পড়ি খেতে। বর আস্তে আস্তে লেট হয়ে যায় ওই কারণে। আর আজকে আমাকে আবার বর বলে দিয়েছে যে তুমি তাড়াতাড়ি করে রান্না করে থাকবে, আমি গিয়ে তোমাকে ইনজেকশন করাতে নিয়ে যাব এমআই রুমে। তো ওই কারণে আমি তাড়াতাড়ি রান্না করছি। দেখো, কারণ আমি এমআই রুম থেকে ঘুরে এলে আমার আবার প্রচণ্ড খিদে পেয়ে যায়। তো চেষ্টা করব যদি টাইম থাকে তাহলে এমআই রুমে যাওয়ার আগে খেয়ে বেরানোর। তো যাই হোক, বর কখন আসে, বর চলে এলে কিন্তু আর শান্তি নেই। ও কিন্তু বলবে তুমি এখনও রান্না শেষ করনি, এইভাবে কিন্তু বলতে থাকে। যাই হোক, চলো, এর মাঝখানে রান্না করতে করতে আমি কিউই ফলটা কেটে ফেললাম, এটা এখন খাবো বলে। তো ফল কিন্তু আমি একসঙ্গে আবার কেটে খেতে পারি না, মানে যখন যেটা ইচ্ছা করে তখন সেই ফলটা কেটে খাই। ফল তো সব বিভিন্ন রকমের ফল আমার বর এনে রেখেছে আমার জন্য। তারপরে দেখো, আমি রেডি সেডি হয়ে কিন্তু বেরিয়ে চলে এসেছি। বড়ও কিন্তু যাচ্ছে আমার সাথে হেঁটে হেঁটে। হেঁটে নয়, এই সামনে রাস্তা যে দেখতে পাচ্ছ, ওই পাঁচিলের ওই সাইডে, অপোজিট সাইডে এই যে দেখতে পাচ্ছ, এই রাস্তা থেকে কিন্তু টোটো পাওয়া যায় এমআই রুমে যাওয়ার জন্য। এখন আমি টোটোতে করে যাব এমআই রুমে। তো চলো যাওয়া যাক, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই যে দেখো, আমি এখন কিন্তু এমআই রুমে পৌঁছে গেছি। পৌঁছে এখানটায় বসতে বললো, ইনজেকশন করবে একটুখানি পরে। আর ইনজেকশনটা কিন্তু হসপিটাল থেকে দিয়েছে, কিন্তু ইনজেকশনটা করতে আমাদের আসতে হলো এমআই রুমে ফৌজিবাবুর সাথে, মানে আমার বরের সাথে। একটা জিনিস দেখছি বেশ কদিন, অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করছো যে দিদিভাই তোমার এখন কত উইক চলছে, কত মাস চলছে। তো তোমাদের আমাকে দেখে কত বলে মনে হয়, মানে আমার কত মাস চলছে বলে মনে হয়, অবশ্যই জানিও। আমি তো তোমাদেরকে জানাবো, হয় পরে কোনো একটা ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়ে দিব অবশ্যই যে আমার এখন কত মাস চলছে। তাও তোমরা একটা আনুমানিক জানিও অবশ্যই কমেন্টে যে তোমাদের আমাকে দেখে কত মাস বলে মনে হয়। চলে এসেছিলাম, আর কোনো ভিডিও নিইনি। আর এখন সন্ধ্যের সময়ে, সন্ধে মানে হতে যায় আর কি, সন্ধে লাগা হয়ে গেছে। তো এখন আমি দেখো রুমগুলোতে ঝাড়ু দিয়ে দিচ্ছি। তার আগে আমি বিস্কিট ছিল, তো সেটাকে আমি ডিবার মধ্যে ভরে রাখলাম। আর আমার পাশে দেখতেই পেলে আমার বর কিন্তু ঘুমিয়ে গেছে। ও আবার আমাকে এমআই রুম থেকে নিয়ে এসে আবার ডিউটিতে গিয়েছিল, খাওয়া দাওয়া করে রেস্ট করে ও এসে এখন ও হচ্ছে শুয়ে পড়েছে। আর আমি এদিকে হচ্ছে সন্ধ্যার সময় রুমগুলোতে ঝাড় দিচ্ছি। দেখতেই পাচ্ছ দুটো রুম রয়েছে, ওই দিকের রুমটা একটা, আর এই রুমটা আমাদের বেডরুম। আগের যে রুমটা দেখতে পেলে ওই রুমটা তো তোমরা জানোই, ভাই যখন এসেছিল তখন ওই রুমটাতে কিন্তু আমার ভাই ঘুমিয়েছিল। আর এখন কিন্তু ওই রুমটাতে আবার কালারও হয়ে গেছে, তোমরা জানো। হ্যাঁ, তোমাদের সাথে ব্লগে কোনো ভিডিও আমি শেয়ার করতে পারিনি ইউটিউবে, কিন্তু ফেসবুক পেজে আমি কিন্তু আপলোড দিয়েছিলাম যে আমাদের পুরো কোয়ার্টারে কিন্তু কালার হয়েছে, বরের কাজের জায়গা থেকে কিন্তু কালার করিয়েছে। যাই হোক, দেখো রুমগুলো কত সুন্দর হয়ে গেছে এখন, তাই না? আগে কেমন দেখতে ছিল আর এখন কালার করানোর পর কতটা দেখতে মানে হয়ে গেছে সুন্দর। আর হ্যাঁ, দরজা জানলা সব কিছুতেই কিন্তু রং করিয়েছে। এই যে দেখো, দরজা জানলা, সব দরজা জানলাগুলোতে কিন্তু রং হয়েছে আমাদের। তো এখন বড়ও উঠে পড়েছে, ও ঘুমাচ্ছিল অনেকক্ষণ থেকে, তারপরে উঠে ও হচ্ছে চলে এসছে, দেখাচ্ছি তোমাদেরকে একটু পর। এখন চলো আমি ঝাঁটটা দিয়ে দিই পুরো রুমটা। দেখতেই পেলে দুটো রুম ঝাঁট দিলাম, তারপরে কিচেনটাও ঝাঁট দিয়ে দিলাম। এখন এটা হচ্ছে ডাইনিং আমাদের, দেখতেই পাচ্ছ কতটা ছোট। দেখো আমাদের ডাইনিং, মানে ছোট নয়, হয়তো ভিডিওতে তোমাদের ছোট লাগছে। এখানটায় ফ্রিজ আছে আমাদের, আর সামনে দেখতেই পাচ্ছ আমাদের ডাইনিং টেবিল রয়েছে। ডাইনিং টেবিলের উপরে দেখো কতগুলো বোতল বসিয়ে রেখেছি। আর এই যে দেখো, আমি ঝাঁটটা দিয়ে এখন চলে এলাম পুজো করতে। আমার কার্তিক সোনাকে কিন্তু এখন ঠান্ডা লাগে, যেহেতু ঠান্ডার সময়, ওর জন্য পুজোর সময় ওর বাবা যে এনেছিল ওই যে ওর ড্রেসটা,
তো ওটা ঠান্ডারই, তো ওটাই কিন্তু আমি পরিয়ে দিয়েছি। তার সঙ্গে তার যে মালাটা আনা হয়েছিল ওটা কিন্তু ও দিয়েছে কার্তিক সোনাকে। আর এখন দেখো আমি পুজোটাও সেরে নিলাম। আর তোমাদের তো জানিয়েছি এই যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার বর বানিয়ে এনেছে এই ঠাকুর রাখার জন্য। আর আমরা এই রুমটাতে কিন্তু ঠাকুর রেখেছি আমাদের যে পুজো করে এখন চলে এলাম কিচেনে। আর এদিকে দেখো আমার বড় ডিম বের করে নিয়ে চলে এলো ফ্রিজ থেকে, আর আমি ব্রেডটা ধরিয়ে দিলাম। ও প্রথমে কিন্তু ব্রেডটাকে সেঁকে নিচ্ছে আগুনে, দেখতেই পাচ্ছ তাওয়াতে করে কিন্তু ওই ব্রেডগুলোকে সেঁকে নিচ্ছে, তারপরে অমলেট বানাবে। তার জন্য কেটে নিবে টমেটো, পেঁয়াজ, যা কিছু লাগে অমলেট বানানোর জন্য ওইগুলো বর নিজের হাতে কেটে নিবে। আর বরের হাতে আজকে খাবো স্পেশাল ব্রেড অমলেট। তবে আমিও বানাই মাঝে মধ্যে, বড়ও কিন্তু বানায়। তো সন্ধ্যের টিফিনে কিন্তু আজকে আমাদের এটাই। তোমরা কে কি টিফিন করছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। চলো, আর এদিকে আমি চলে এলাম একটুখানি। আর হ্যাঁ, থালা বাসনগুলোও কিন্তু পড়ে আছে, আমি ধুইনি, বর ধোবে বলেছে, ওর যখন মানে উঠে ধোবে বলেছে। আর যেহেতু এখন ঠান্ডার সময় আমার বর বলে যে তুমি একদমই থালা বাসন ধুতে যাবে না, ঠান্ডা লেগে যাবে তোমাকে, আমি এইগুলো করব। তো ব্রেড অমলেট খাওয়ার পর কিন্তু এই যে দেখো দুজন মিলে এখন কিন্তু চলে এলাম, থালা বাসনগুলো ও ধুয়ে ধুয়ে দিচ্ছে আর আমি এদিকে যেখানে যেখানে থাকার সেখানে কিন্তু গুছিয়ে রেখে দিচ্ছি। আর বাটিগুলো কিন্তু আমি এই যে দেখতে পাচ্ছ এখানটায় বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি, গ্লাসগুলো ওর পেছনে রাখি। আর থালাগুলো তো ওই যে র্যাকটা আছে ওই বেসিনের উপরে, ওই র্যাকটাতে কিন্তু আমি থালা বাসনগুলো রেখে দিই, বর পরপর করে মেজে ধুয়ে দিই। আমি যেখানে যেটা থাকার সেখানে সেটা রেখে দিচ্ছি, দেখতেই পাচ্ছ পরপর করে। তারপরে আমাকে আবার গ্যাসটাও মুছে নিতে হবে একটুখানি। চলো, ওইখানটায় জলও পড়ে গেছে, ওই জলগুলো আমি আবার দেখো ওই ন্যাকড়াতে করে আমি কিন্তু মুছে দিচ্ছি কাপড় করে। আর এদিকে আমার বরেরও প্রায়, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার বরেরও কিন্তু থালা বাসন প্রায় মাজা কমপ্লিট। তো চলো, এরপরে আমি কিন্তু বসে পড়বো গীতা পড়তে, কারণ খাওয়া দাওয়াও হয়ে গেছে। তাছাড়া এখন যেহেতু আমার প্রচুর খিদে পায়, বুঝতেই পারছো এই সময় কিন্তু একসঙ্গে খাওয়া যায় না, 1 ঘন্টা অন্তর অন্তর কিন্তু খেতে হয়, 1 ঘন্টার অন্তর তো খাওয়া যায় না, যখন খিদে পায় আমি কিন্তু তখনই খাই। তো ওই কারণে খাওয়া দাওয়া করে তারপরে মানে টিফিনটা সেরে আমি কিন্তু বসে পড়েছি গীতা পড়তে। প্রতিদিন সন্ধ্যের সময় কিন্তু আমি গীতা বইটা পড়ি। আর এখন দেখো আমি কিন্তু বসছি গীতা বই পড়তে, তারপরে রান্নাবান্না যা কিছু হওয়ার সেগুলো আমি করব। চলো, ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো কমেন্টে জানিও। বাই।